আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সিটিজি ব্লগ। আসলে আমি আজকে একটা অন্য এরিয়ায় যাচ্ছি কিছু পার্সোনাল কাজের জন্য। তো চিন্তা করলাম যে যেহেতু যাচ্ছি একটু ব্লগটা করে নিই। আর আমার তো কাজের চাপে তেমন একটু ব্লগ করা হয় না। আচ্ছা, আজকে আমি অবশ্য ওই ডান সাইডে যাব। ডান সাইডে যাওয়ার জন্য ফ্লাইওভার ব্যবহার করবো, কারণ নিচে দিয়ে লোকাল গাড়িটাতে অনেক ঝামেলা থাকে। এই যথারীতি এখান থেকে যে আস্তে আস্তে ডাইনে পার করানো আর কি। এই রাস্তা কি ভাঙা, এই যে বিশেষ করে যাওয়াটা। নর্মালি আমি ডান সাইডে চলে যাই, যেহেতু আজকে একটু অন্য জায়গায় যাব, মানে প্রায় নতুন ব্রিজের ওখানে কল্পলক আবাসিকের দিকে। আজকে ডাইনে গেলাম না। আচ্ছা, এখানে মনে হয় জ্যাম পড়ছে। আচ্ছা, জ্যামটা ওয়াও, মোটামুটি ভালোই একটা জায়গাতে ঘুরোতো লোকে। সিটির মধ্যে তো তাড়াহুড়োর মধ্যে যেতে নেই, ঝামেলা হয়। এই যে নতুন গাড়ি সম্ভবত এই যে জায়গাটা তোলা। আমাকে আবার সামনের থেকে ডাইনে যেতে হবে। ডাইনে একটু জায়গাটা রিস্কি মানে ওখানে খুব দ্রুত গাড়ি আছে, তো দেখে শুনে যেতে হয়। আর আবার প্রবলেম হলো আমি ডাইনের থেকে একটু বামে যেতে হবে, এই জন্য। ও শিট, এই ছেলেগুলো দেখি যে গাড়ির বরাবর চলে আসছে। আপনি এই যে জ্যামটা দেখতেছেন, এটা হলো ওঠার রাস্তাটার মুখেই। হ্যাঁ, ঘটনা এখানে লাইন গাড়ি উঠে গেলে সমস্যা হয় না। এখানে কেউ ডাইনে যাবে, কেউ হালকা বামে যাবে, এইভাবেই করতে থাকে। এর বুদ্ধির এখানে কোথায় দাঁড় করেছে গাড়িটা? মনে কোনো ঝামেলা হয়েছে। এই দেখেন আমাদের মানে চট্টগ্রাম শহর। তো বারবার ব্লিঙ্ক করার কারণ কি? সামনে কি গাড়ি নাই নাকি একবারে চলে যেতে হবে? চলে আসলাম 2 নম্বর গেটের ফ্লাইওভারে। তো আস্তে আস্তেই ডান সাইডে চাপাতে হবে, যেহেতু এখানে গাড়ি ঘোড়ার অবস্থা জানেন, সবাই থাকে ফুল স্পিডে। কিন্তু আস্তে আস্তে যে গাড়ি, এখানে লুকিং গ্লাসে দেখা যাচ্ছে যে অনেক গাড়ি, যে কারণে আসলে আমি টানার মতো সাহস পাচ্ছি না। আসলে যাক, ওকে। এখনো দুইটা চোখ দেখতে পাচ্ছি। হ্যাঁ, লুকিং গ্লাস দেখা যাচ্ছে। ওরে বাবা রে বাবা, স্পিড ব্রেকারের মধ্যে অনেক, মানে এত বড় বড় স্পিড ব্রেকার এখানে দেওয়া আছে, তারপরেও কেউ স্লো করতে চাচ্ছে না। আচ্ছা, যাই হোক, ঝামেলাগুলো পার হয়ে চলে আসছি। এখন আমিও নিজের গতিতে, সরি এখানে মনে 50-র উপরে চালানো মানা। আমি একটু বেশি চালাই ফেলতেছি। দেখেন নিচে কিন্তু ব্যস্ত শহর, হ্যাঁ
এর উপরে ফ্লাইওভার অবস্থা দেখেন, খুবই শান্ত, খুবই শান্ত একটা পরিবেশ, শুধু গাড়ি আর গাড়ি। ওরা এই যে সিএনজিগুলো আমাদের সাথে কত রকমই ব্যবহার করে। যেমন একটু আগে আমি সিগন্যাল দিলাম, আমাকে ডানে যেতে দিচ্ছে না, কিন্তু এখন দেখেন সে কোথায় আমি কোথায়, এই অবস্থা আর কি। ওকে, এখানে আমরা ভ্যান গাড়ি, সাইকেল, যে যার নিজস্ব পরিবহন নিয়ে চলাফেরার চেষ্টা করতেছে ফ্লাইওভারে। আচ্ছা, মজার ব্যাপার কি, আমাদের চিটাগংয়ের নতুন ফ্লাইওভার যেটা হয়েছে ওটাতে আবার আপনার কোনো বাইক উঠতে দেয় না। হ্যাঁ, বাইক উঠতে দেয় না, অন্যান্য গাড়ি উঠতে দিবে। আর এইটাতে আপনার এটাতে মোটামুটি সব গাড়ি উঠতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। আর এটাতে কোনো আপনার কী বলে, কোনো টোকেন বা কিছু দিতে হয় না। রাজা গেস্ট হাউস চলে গেল, জানি না, অনেকদিন ধরে দেখতেছি এটা। এখন প্রবলেম হলো যে ওই সাইডের গাড়িগুলা আমার মানে ভিউটা কমায় দিচ্ছে। হ্যাঁ, ওই হেডলাইটগুলো এসে ফোকাস আমার চোখে, আর ওখান থেকে আর আমি ভিউ দেখতে পাচ্ছি না। এত দ্রুত গেল, কিন্তু ডাবল লাইনে না গিয়ে যেতে পারতো না। ঘটনা হলো এখানে ব্রেকটা করতে হবে, বিকজ সামনে গাড়ি দাঁড় করানো। না, এখানে ড্যাম আর ড্যাম। এই যে মানে এই রাস্তায় এই ছোটো ট্রাকগুলো, এগুলো একটু অনিয়ম, কি অনিয়ম না, অনিয়ন্ত্রিতভাবে চলে, বলার মতো না। দেখেন, এই আমার কারটা কিন্তু মোটামুটি 2 ফিট দূর থেকে, ঠিক আছে, ওভারটেক করে গেছে। আর কিন্তু ওই কী বলবো, ওই এই ছোটো ছোটো ট্রাকগুলো, এগুলো আপনার বেশ ভালোই, মানে আপনার 1 ফিট মতো দেখা যায়। 1 ফিটে দেয় নাকি সন্দেহ, কারণ আমার এই সাইডে হলো ওয়াল। হ্যাঁ, আর তো কোনো জায়গা নেই যাওয়ার মতো। যাক, আসলে আজকে ব্লগিংটা করা হলো এই যে কিছু গাড়ি এখানে চলে ওভার স্পিডে, এগুলো দেখার জন্য আপনাদেরকে। আমি কিন্তু এখন ডাউন হিলে আছি, মানে এটাকে ডাউন সাইড বলে, আস্তে আস্তে নামতেছি। ঠিক আছে, এখানে কোনো মানে হয় না যে আমি ধরেন 60-70 এই গতিতে বাইকটা নামাবো। হ্যাঁ, এতে করে কি হয়, আপনার নিজের কন্ট্রোলিংও থাকে না ভালো। কিন্তু না, 4 চাকা এগুলোকে কে বোঝাবে। খুব দ্রুত নামতে হবে। এখানে একটা মজার ব্যাপার, এই জায়গাটা দেখেন যে আজকে প্রায় অনেক দিন হয়েছে এই জায়গাটা রাস্তায় এভাবে করে রাখছে। ওই হলো একজন বুদ্ধিমান সামনে। ও কেন এই সাইডে করছে ওর কোনো মানে নেই, ও চলে আসতেছে। যাক, এখানে আসলে ফুল স্পিডের রোড না, তো এই জন্য তো ঝামেলা হবে না, মানে এই অংশটাও। কিন্তু এরপরে যদি এভাবে কেউ নামাতে যায় তো ঝামেলাই হবে।
হ্যাঁ এই জায়গাটা কিন্তু একটু উঁচু নিচু, হ্যাঁ যে কারণে একটু রিস্কি। আমরা একদম 4 চাকা আছে, ওদের অনেকই সুবিধা, আমাদের জন্য অত সুবিধা নাই। এই উঁচু নিচু অনেক কিছুই মেনটেন করে যেতে হচ্ছে আমাকে। আর কিছু ব্যাপার খেয়াল রাখতে, হঠাৎ করে এখান থেকে মানে আপনার লোকজন চলে আসে, এটা হলো সবচেয়ে বড় বিপদ। জানি না আপনারা ক্যামেরায় কতটুকু দেখতেছেন, কিন্তু আমি বুঝতে পারতেছি যে এখানে কিছু কিছু এরিয়াতে গেলে আমার ব্লাইন্ড স্পট, মানে সামনে কি আছে বোঝা যাচ্ছে না। এই যে সম্ভবত একজন মানুষ, সমস্যা এখানে না, সমস্যাটা হঠাৎ করে যে সামনে পড়ে যায় তখনই আমি বড় বিপদে পড়বো। এই দেখেন এছাড়া আমি ফুল স্পিডে আছি, তারপর মাঝে চলে আসছে। ওর কি সিস্টেমটা এরকম হওয়ার দরকার না যে কল্লাটা না ঢুকাইয়া একটু আড়াআড়িভাবে রাখতে হবে গাড়িটা? না, ও কল্লাটা ঢুকাইলেও আমার জন্য রাস্তাটা ছোটো করে দিল। এই টেসলা রিক্সা এও কিন্তু ফুল গতিতে, আপন গতিতে ছুটে চলতেছে। এখানে মানুষের পার হওয়ার সিস্টেমটা দেখেন। হ্যাঁ থেকে গাড়ি বার করছে উটোবা ব্রিজ থেকে। বাচ্চাটা আসলে দেখতেও পাইনি ভালো করে। আমি কিন্তু দেখিনি ভালো করে যে পিছে একটা বার হলো আমার পাশ থেকে, মানে রিক্সা নিয়ে, রিক্সা না সাইকেল ছিল সম্ভবত হাতে। এটা আবার ফুল স্পিডে আসতেছে কেন বুঝলাম না।